কিন্তু এত ক্রাউডের মধ্যে, এত ভিড়ের মধ্যে আপনার একটুও কষ্ট হবে না। কেন জানেন? সে ঠাকুরজির দর্শন পাওয়া যাবে। এখন নিধিবনের সামনে চলে এসেছি অলরেডি। যখন ভিজিট করবেন আপনারা ফিল করতে পারবেন। এই গোপুজিকে দেখে তো মনে হলো আমার গোপু এসে বসে আছে। রাধে রাধে। শুধুমাত্র ফোন নিয়ে আপনারা ভেতরে যেতে পারবেন, মানে বাইক রেন্টে পাওয়া যায়। সন্ধ্যা 7টায় চলে আসবেন, এই সুন্দর লাইটিং শো দেখতে পারবেন। এখন খাচ্ছি সমোসার চাট। ইসকন টেম্পল সন্ধ্যার পরে ভুল করলি বাকে বিহারী মন্দিরে যাওয়ার পথে মিনি হোলসেল এই আলাদটা মতো এই গাছগুলো যেটা একটার সাথে একটা যুক্ত। আসলে বাকি বিহারীজির দর্শন কিন্তু অত সহজ নয়। ঠিক অপোজিটে যে দোকান, আমরা গোপুর জন্য সুন্দর জামা কিনেছি। খুব ঠিকঠাক প্রাইস আর জিনিসপত্র খুবই ভালো। দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা কাজ কি সুন্দর, কি আমি বৃন্দাবনের স্পেশাল থালি ট্রাই করবো। সামনে অলরেডি চলে ডে 1 বৃন্দাবন। আমি এখন বৃন্দাবনে রয়েছি আর একটা খুব ভালো সময় এসেছি, মানে জানতাম না অজান্তে আর কি। আজকে একাদশী, তো আজকে একটা পরিক্রমা, সেটাও দর্শন করতে পারবো। তো তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন দর্শনে চলে যাচ্ছি। ওয়েলকাম সিনোস ডায়েরি। আমি বৃন্দাবনে এসেছি, আপনাদের জন্য ইনফরমেশান আনবো না, এটা তো হয় না। তো তার জন্য এই ভিডিওটা। আমি বৃন্দাবনে কোথায় কোথায় ভিজিট করলাম, কিভাবে গেলাম, কি খেলাম, এভরিথিং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো, যাতে আপনারা বৃন্দাবনে যখন ভিজিট করবেন তখন জানি আপনাদের কোনো অসুবিধা না হয়। তো ফার্স্ট ডেতে আমি ভেবেছিলাম আগে বাকে বিহারি যাব, কিন্তু বাকে বিহারি যাওয়ার আগেই পড়ে গেছিলো ইসকন টেম্পল। সো আগে ইসকন টেম্পল ভিজিট করেছি, তারপর বাকে বিহারি, তারপর ওখান থেকে নিধিবন থেকে রাধারানীর মন্দির, এবং তারপরে ইভিনিংয়ে ভিজিট করেছিলাম প্রেম মন্দির। তো যাওয়ার পথেই দেখলাম এই অদ্ভুত দৃশ্য। এখানকার লোকেরা খুবই অন্যরকম। আমার যেন মনে হচ্ছিল আমি দেশের বাইরে কোনো মানে ইয়ার ব্যাকে চলে এসেছি। এত পোলাইটলি কথাবার্তা, এত সম্মান, আর প্রত্যেকটা মানুষকে রাধা রাধা বলে সম্মান করা, ভীষণই ভালো মানুষজন। আর এখানে পুলিশরা এত ভালো, প্রত্যেকটা জায়গায় একদম অ্যানাউন্সমেন্ট করে সাবধানতা করছেন, একদম ভালোভাবে গার্ড দিচ্ছেন, যাতে এত ভিড়ের মধ্যে কোনো মানুষের কোনো সমস্যা না হয়, সেই দিকে পুরোপুরি ধ্যান দিয়েছেন। এটাই বলছিলাম, চারিদিক থেকে উড়ে রঙগুলো আসছিল। এখানে মানুষজন ভীষণই ভালো, আপনাকে টাচ করে কেউ রং দেবে না, আপনাকে জিজ্ঞাসা করে হয়তো রং দিতে পারে, আদারওয়াইজ কিন্তু দেবে না। আর প্রথমেই যখন ভিজিট করলাম প্রেম মন্দিরে, দেখুন এতটাই সুন্দর, ক্যামেরা বন্দিতে এতটা সুন্দর মনে হবে না, যতটা সামনে থেকে মনে হবে। অবশ্যই এটা খুবই বাস্তব জিনিস, তা আমি চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করা, যতটা ক্যামেরা বন্দি করা যায়। আর ইসকন টেম্পেলে না একটা অন্যরকম ভালো লাগছিল। প্রথমে ইসকন টেম্পেলে ভগবানের দর্শন করলাম, দর্শন করেই চলে গেছিলাম মিউজিয়াম ঘুরতে। মানে ইসকন টেম্পেলের ভেতরেই মিউজিয়াম রয়েছে, আর এখানে কিন্তু সব ভিজিট বিনামূল্যেই হয়। এটা আমার খুবই ভালো লাগলো যে বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরে কোনো রকম কোনো টাকা পয়সা দিয়ে ভিআইপি জিনিসটা এগুলো এখানে দেখা যায় না। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে বিদেশি মানুষরা নাম কীর্তন করছেন, মানে আমাদের দেশ থেকে কতটা ইন্সপায়ার হয়েছেন বলে ওনারা এখানে কিন্তু নিজেদের আস্থানা গড়ে তুলেছে, মানে এতটাই ভালোবেসে ফেলেছে আমাদের ইন্ডিয়াকে, তার জন্য ওনারা এখন এখানে থাকাটা বেশি প্রেফার করে। এবার আপনাদের দেখাচ্ছি মিউজিয়ামে এত সুন্দর মূর্তি আছে। এই গোপুজিকে দেখে তো মনে হলো আমার গোপু এসে বসে আছে, ঠিক একই রকম দেখতে আমার গোপুও। তো গোপুও এখানে বললো আমি আছি তোমার সাথে, চিন্তা নেই। টেম্পলের মধ্যে লস্যি, বৃন্দাবনে ইসকন টেম্পল লস্যি। একটা নতুন জিনিস ট্রাই করবো, সাবুদানার বড়া। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এটা কোনোদিনও খাইনি, দেখি কেমন খেতে। नाइस, तो गुड। राधे राधे। राधे राधे। आप कहाँ से आए हो? मैं बंगाल से आई हूँ, कोलकाता। अच्छा, दर्शन करने के लिए आए हो? हाँ। आप बहुत अच्छी हो दीदी। ओह थैंक यू, आप भी बहुत अच्छे हो। वायरल करना, आपको बहुत सारा लाइक मिलेगा। ओह, राधे राधे। বৃন্দাবনে ইসকন টেম্পলের ঠিক অপোজিটে যে দোকান, সেখান থেকে আমরা গোপুর জন্য সুন্দর জামা কিনেছি। খুব সুন্দর এখানে একদম ঠিকঠাক প্রাইসে বিক্রি হয় জামাগুলো। এত সুন্দর কাজ আর দাম এত কম, মানে এটা 150 টাকা জামাটা নিয়েছে, এই হারটা নিয়েছি মাত্র 30 রুপিস। বাকে বিহারীজির মন্দিরের মেন গেটে চলে এসে এবার পৌঁছে গেছি বাকে বিহারীজির লাইনে। এখন যাচ্ছি বাকে বিহারীজির দর্শনে।
বাকি বিহারীজির দর্শন কিন্তু অত সহজ নয়। ওনার দর্শন করতে গেলে অনেকটা পথ ঘুরে ঘুরে হাঁটতে হবে, অনেক ভিড় অতিক্রম করার পরেই, এই রাস্তাগুলো অতিক্রম করার পরেই আপনাদেরকে পৌঁছাতে হবে। আর আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারবেন, কারণ এখানে অপশান এবং জিনিসগুলো অনেক বেশি ভালো। বাকে বিহারী মন্দিরে যাওয়ার পথে মিনি হোলসেল যে দোকানটা, সেখান থেকে নিয়েছি কিছু কিছু ড্রেস আমি গোপুর জন্য। এত সুন্দর আর এত এখানে প্রাইস রিজনেবল, আমি দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর, এই একটা ইয়েলো কালারের ভীষণ সুন্দর, এই আর একটা অরেঞ্জ কালারের নিয়েছি, এটাও খুব সুন্দর সবসময় পরার জন্য। আর মুটুক নিয়েছি সুন্দর সুন্দর, এই একটা মুটুক, এই আর একটা মুটুক, এই আর একটা মুটুক। আর নিয়েছি একটা সুন্দর হার, খুব সুন্দর। এখানে অনেক অনেক কালেকশন আছে, মানে অনেক সুন্দর, আর একদম প্রাইস পুরো রিজনেবল। তো আপনারা ভিজিট করতেই পারবেন চাইলে। প্রত্যেকটা দোকান সুন্দর আসলে এখানে, মানে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে আমি নিয়ে এত সুন্দর ড্রেসগুলো গোপুর। 2 ঘন্টার ওপরে এত ক্রাউডের মধ্যে লাইনে দাঁড়িয়ে, আর এই লাইনের আগে ছিল জুতো ব্যাগ রাখার জায়গা, শুধুমাত্র ফোন নিয়ে আপনারা ভেতরে যেতে পারবেন। আর জুতো আর ব্যাগ রাখার জন্য বিভিন্ন কাউন্টার ছিল, সেখানে 30 টাকা করে পার পারসন নেওয়া হয়। সেখানে আপনারা জুতো এবং ব্যাগ দুটোই রাখতে পারবেন শুধুমাত্র 30 টাকা দিয়ে। তারপরে ওরা একটা টোকেন দিয়ে দেবে, ওই টোকেনটা শুধু সেফলি আপনাকে রাখতে হবে যাতে হারিয়ে না যায়। কিন্তু এত ক্রাউডের মধ্যে, এত ভিড়ের মধ্যে আপনার একটুও কষ্ট হবে না। কেন জানেন? কারণ চারিদিক থেকে শুধু রাধা রাধা ঠাকুরজির নাম, তাছাড়া কিচ্ছু নেই। আপনাকে কেউ একটুও ধাক্কা দেবে না, আপনার সাথে কেউ কোনো মিসবিহেভিয়ারও এখানে করবে না। আমি জানি না কেন লোকে এত নেগেটিভ ভিডিও বানায়। এখানের মানুষ, এখানে প্রত্যেকটা জিনিস এত ভালো, এত ভালো, আপনারা নিজেরা না ভিজিট করলে বুঝতে পারবেন না। তাই বলছি, একবার বৃন্দাবনে গিয়ে দেখে আসুন, মনটা যেন ভরে যাবে, বারবার মনে হবে আমি আবার কবে যাব। অবশেষে ঠাকুরজির দর্শন পাওয়া যাবে মনে হচ্ছে। এটাই ভাবছিলাম, এত দূর থেকে আমি কিভাবে ঠাকুরজির সামনে পৌঁছাবো। আমি তো ওনাকে একটা বাঁশুরি দেবো, কিভাবে আমি ওনার কাছে এই বাঁশুরিটা পৌঁছে দেবো। জানি না কেন আমি ব্লগিংয়ে কথা বলতে গিয়ে কথা বলতে পারিনি, ওখানে ভাইব্রেশনটাই আলাদা ছিল। আপনারা যখন ভিজিট করবেন আপনারা ফিল করতে পারবেন ব্যাপারটা। আর কোথার থেকে আমি ঠাকুরজির সামনেও চলে গেলাম, ওনাকে আমি কিভাবে যে বাঁশুরিটাও একদম খুব ভালোভাবে পৌঁছে দিতে পারলাম। সত্যি ঠাকুরজি না থাকলে এটা সম্ভব নয়। ওনাকে বলেছিলাম আমাকে একটু রঙে ভরিয়ে দিতে, চারিদিক থেকে রং কোথার থেকে উড়ে এসে পুরো ভরে গেল, বুঝতেই পারলাম না। এখন খাচ্ছি সমোসার চাট, খেয়ে দেখি কেমন হয়েছে এটা। ভালো হয়েছে। এবার কচুরিটা টেস্ট করে দেখি কচুরিটা কেমন খেতে। কচুরিটা বেশি ভালো লাগে, সমোসা চাটের থেকে কচুরিটা বেশি ভালো লাগছে খেতে। একটা এখানে ক্যাব পাওয়া যায় না, কিন্তু গাড়ি পাওয়া যায়, যে গাড়িগুলোতে আর কি করে আসা যায়, মানে বাইক রেন্টে পাওয়া যায়। আর কি আসলাম, সব মন্দির দর্শন করাটা সম্ভব না, তাই জন্য মানে যেগুলো স্পেশাল সেগুলো দর্শন করার চেষ্টা করছি। এখন নিধিবনের সামনে চলে এসেছি অলরেডি, এই যে নিধিবনের গলি। আর আমরা প্রথমে নিয়ে দেখাচ্ছি। তো এখন নিধিবনে ঢুকছি। সেই নিধিবন যেখানে ধারণা আছে যে এই গাছগুলো যেটা একটার সাথে একটা যুক্ত, আসলে এরা গোপী। তো গোপীরা হচ্ছে কি সন্ধ্যার পরে তাদের আসল রূপে আসে এবং তখন তারা আর কি নৃত্য করে এখানে। তো আমি আজ নিজের চোখের সামনে জিনিসগুলো দেখছি, সত্যি এতটা অদ্ভুত। প্রত্যেকটা গাছ প্রত্যেকটার সঙ্গে কি অদ্ভুতভাবে জড়িয়ে আছে, মানে কারোর সঙ্গে কোনো আলাদা নেই, সব একটার সাথে একটা লিঙ্ক আপ রয়েছে। গাছগুলো কিন্তু শুকনো শুকনো, কিন্তু একটা পাতাও এখানে মরা না, সব পাতা গ্রিন, কোনো পাতা এখানে শুকনো নয়। দেখলেই বোঝা যাচ্ছে যে সত্যিকারের কতটা জীবিত গাছগুলো। এটা ছিল রাধারানীর মন্দির, নিধিবনের মধ্যে দিয়ে পরিক্রমা করতে গিয়ে মন্দিরটা পড়ে। তারপরেই ছিল গোপীদের নৃত্যের জায়গা, এখানে সবাই নৃত্য করে। নিধিবনে যদি কখনো কেউ সন্ধ্যার পরে ভুল করে লুকিয়েও থেকে যায়, তাহলে হয়তো সে অন্ধ হয়ে যায়, আদারওয়াইজ সে মারা যায়। এই হলো তার প্রমাণ।
যারাই দেখার চেষ্টা করেছে সন্ধ্যার পরে তাদের সমাধি এখানে রয়েছে, মানে মৃত তারা এখন। তো এখন যাচ্ছি প্রেম মন্দিরে দর্শন করতে, কারণ রাত্রিবেলা প্রেম মন্দিরে খুব সুন্দর লাইটিং হয়, তাই জন্য ডিসাইড করেছিলাম যে সন্ধ্যার সময় যাবো। মানে স্ট্রেটা পুরো মন্দিরের থেকে মাত্র 600 মিটার দূরে, আর একদম মিডিল পয়েন্ট যেখান থেকে সব জায়গায় যাওয়া যায়। প্রেম মন্দির, এত সুন্দর এই মন্দিরটা, মানে বৃন্দাবনে আসার পর আমি যত মন্দির দেখছি ততই আমার সুন্দর লাগছে। আর এখানে বিশেষত্ব হচ্ছে প্রত্যেক মিনিটে মিনিটে এখানে মন্দিরের কালার চেঞ্জ হয়, আর মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন রকম মূর্তি যেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হয়েছে। আর মন্দিরে ঢোকার পরে সবাই সামনেটা প্রচণ্ড ভিড় করে, এখানে সামনে ভিড় না করে আপনারা ভেতরের দিকে চলে যাবেন, কারণ ভেতরে আছে অনেক ফাঁকা জায়গা যেখানে আপনারা ফটোস ভিডিও ইজিলি নিতে পারবেন। আর এখানে হচ্ছিল লাইটিং শো, এই লাইটিং শোটা ক্যামেরাবন্দি করাটা সত্যি ইম্পসিবল, কারণ এত সুন্দর লাইটিং শো। আর এটা হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা থেকে, যারাই দেখতে চাইবেন সন্ধ্যা 7টায় চলে আসবেন, এই সুন্দর লাইটিং শো দেখতে পারবেন। তারপরে ঠিক ভেতরটায় চলে আসলেই একদম সামনে থাকবেই, ঢোকার একদম সোজাসুজি মন্দিরের ডান দিকে থাকবে আপনাদের ব্যাগ জুতো রাখার জায়গা। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যেতে পারেন। আর তার ঠিক অপোজিটে রয়েছে গোবর্ধন পর্বতের আর একটা স্ট্যাচু, যেখানে চারিদিকটাতেই বললাম না, আপনারা যেদিকে দেখবেন সেদিকেই দেখতে পারবেন শ্রীকৃষ্ণের লীলার বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে সুন্দর করে প্রেম মন্দির সাজানো গোছানো। মন্দিরের বাইরে কেউ জুতো খুলবেন না, অনেকে বাইরে জুতো খুলে চলে আসলে ভেতরে এখানে আর কি ব্যাগ আছে, এখান থেকে নিয়ে দেন পেছনে কাউন্টার, সেখানে জুতো রাখার জায়গা খুব ভালোভাবে আছে মন্দিরের ভেতরে। এই মন্দিরের ঠিক এই সাইডটাতে মানে লোকে না আগেই ভিড় করছে ফটো তোলার জন্য, মানে ভিডিওসের জন্য, কিন্তু ওখানে ভিড় করে কোনো লাভ নেই, কারণ ভেতরে অনেক সুন্দর ফটো তোলার জায়গা আছে আর জুতো রাখার জন্য খুব ভালো আর পরিষেবা আছে এখানে। ভেতরেই চলে আসবেন ডাইরেক্ট। প্রেম মন্দিরের দুটো পার্ট, একটা নিচে একটা ওপরে। প্রথমেই নিচের পার্টটা যখন দর্শন করছি দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা কাজ কি সুন্দর, কি নিখুঁত কাজ এক একটা, এবং দেয়ালের গায়ে প্রত্যেকটা যে মূর্তিগুলো ডিজাইন করা আছে সব কটা মূর্তির মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের লীলার স্টোরিগুলো টোটালটাই একদম খোদাই করে করে মূর্তির মাধ্যমে এখানে গড়ে তোলা হয়েছে। এবং প্রত্যেকটা দেয়ালের দিকে তাকালে আপনারা এক একটা স্টোরি দেখতে পারবেন। এটা ছিল ওপর থেকে ভিউটা, এত সুন্দর সাজানো গোছানো। এখানে প্যাক করে রাখা হচ্ছে, কারণ এখন তো হোলির সময়, মানে 40 দিন আগের থেকে বৃন্দাবনে হোলি খেলা স্টার্ট হয়ে যায়, মানে আবির খেলা। এখানে কিন্তু ফুল দিয়ে আবির তৈরি করা হয়, তাই জন্য সেগুলো হার্মফুল নয়। আমার ওপরেও এত বেশি আবির পড়েছে, তাও আমার কিন্তু একটুও ঠান্ডা লাগেনি কিংবা শরীর খারাপ কিচ্ছুই হয়নি। আর এখানের মূর্তিগুলো যেন মনে হচ্ছে কথা বলে, ঠাকুরজি আর রাধারানী যেন স্বয়ং সামনে প্রত্যেকটা মুহূর্তে রয়েছে, এমনটাই মনে হবে। প্রত্যেকটাই মূর্তি যেন আপনাদের সাথে এসে কথা বলছেন, মানে ওটা মূর্তি বলে মনে হবে না, স্বয়ং ঠাকুরজি বলেই মনে হবে। এখানে সবাই মেতে উঠেছে কৃষ্ণের নামে, আর এত ভালো একটা পরিবেশ, মানে আপনারও ইচ্ছা করবে সবার সঙ্গে তালে তালে তাল মেলাতে। আর এখানের প্রত্যেকটা হাতের কাজ নিখুঁত, একদম নিখুঁত। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের দর্শন করিয়ে দেওয়ার। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে দর্শন করে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন কাজগুলো, প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু এরকম মূর্তি দিয়ে কাজ করা। দূর থেকে দেখলে বুঝতে পারবেন না, সামনে যাবেন গেলেই দেখতে পারবেন প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা ছবি সুন্দরভাবে কাজ করা। তার ওখান থেকে বেরিয়ে বাইরে দেখতে পারবেন আবার শ্রীকৃষ্ণের লীলালি কিছু নিদর্শন। এখানে তো আরও বেশি ভালো লাগবে এই দোলনায় যখন রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, মনে হবে স্বয়ং বসে আছেন ওনারা, মনে হচ্ছে কথা বললে আপনার সাথে এতটাই ভালো লাগবে। খুব ভালো দর্শন হলো। শপিং করলাম এখানে, খুব ভালো লাগছিল, খুব সুন্দর সুন্দর ওড়না দেখতে পেলাম, ভর্তি একদম। প্রেম মন্দিরের বাইরে থেকেই নিলাম, আর প্রাইস মানে ওই 100 থেকে ওড়না শুরু। আমি যেটা নিয়েছি 350 টাকা করে নিয়েছি, একটু ভালো আর কি, ডিজাইনগুলো সুন্দর লাগছিল। তো মোটামুটি সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, মানে অনেক অনেক পাওয়া যাবে এখানে, একদম মনে হচ্ছে যেন খুলে একদম সেল হচ্ছে সব কিছু। বৃন্দাবনে কোনো শপিং করতে চাইলে প্রেম মন্দিরের বাইরে থেকে শপিং করুন,
এত সুন্দর অপশান আর একদম প্রাইসগুলো রিজনেবল। তো শপিংয়ের জন্য আমার মনে হয় প্রেম মন্দিরের ঠিক বাদিকের দোকানগুলোই একদম পারফেক্ট হবে। মানে প্রেম মন্দিরের থেকে বেরিয়ে আর তো আর আসলে এই যে দোকানটা, এই যে দোকান থেকে এই জিনিসগুলো কিনলাম। এখানে খুব ঠিকঠাক প্রাইসের জিনিসপত্র, খুবই ভালো, তো আপনারা ভিজিট করতেই পারেন। এখানে 500 টাকা 600 টাকা থেকে গোপী ড্রেস স্টার্টিং প্রাইস আছে, আর একদম আপ টু 4000 5000 টাকা অবধি গোপী ড্রেসের প্রাইসটা। আমি যে গোপী ড্রেসটা কিনেছিলাম ওটা 1200 টাকা নিয়েছিল, আর দুপাট্টা আলাদা করে নিয়েছিল। সামনেই দোকানটা, এখান থেকে আমি নিলাম এই যে দুপাট্টাটা, খুব সুন্দর একটা দুপাট্টা। আর তার সঙ্গে হচ্ছে যে এটা ওপরের পার্টটা থাকে, মানে সব কাস্টমাইজ করা হয়েছে, আন্টি কাস্টমাইজ করে দিয়েছে। আর খুব সুন্দর কাস্টমার। আমি এত পুরো বৃন্দাবনটা ঘুরলাম, আমার সব একদম চাটাক মাটাক তো ভালো লাগছিল না। তারপরে ফাইনালি আমি একটা সুন্দর আর কি পিস পেয়ে গেছি। এটা হচ্ছে নিচের পোর্শনটা থাকবে এরকম, আর কালকের আউটফিটটা আমি দেখাবো পরে। অবশ্যই আসবেন এখানে বৃন্দাবনে আসলে শপিং করতে, খুব রিজনেবল প্রাইস, মানে পুরো মার্কেটের মধ্যে এখানে দেখলাম রিজনেবল প্রাইস। এখন আমি বৃন্দাবনের স্পেশাল থালি ট্রাই করবো। সামনে অলরেডি চলে এসেছে আমার স্পেশাল থালি, আমি খেয়ে বলছি কেমন টেস্ট। ওকে, একটা লাচ্ছা পরোটা, সাথে তন্দুরি বাটার রুটি, জিরা রাইস, ডাল ফ্রাই, শাহি পনির, মিক্স ভেজ, রায়তা, পাপড় অ্যান্ড রসগোল্লা। এটা হলো স্পেশাল থালি বৃন্দাবনের, একদম পারফেক্ট। তো প্রথমে একটু রাইস ট্রাই করি। নাইস টেস্ট। একটু পনিরটা ট্রাই করি। অ্যাকচুয়ালি এটা ছিল বাটার নান, খেয়ে দিচ্ছি এটা শাহি পনির দিয়ে বাটার নান। খুবই টেস্টি। ভেজ খাবারও যে এত টেস্টি হয়, এটা ভেজের জায়গায় না গেলে না বোঝা যায় না। আর এরকম ভেজ পেলে নন ভেজ মানুষ এমনিই ভুলে যাবে, এত সুন্দর ভেজ খাবারগুলো, খুবই টেস্টি, সব করা খুব টেস্টি। এবার খাচ্ছি মিক্স ভেজ দিয়ে লাচ্ছা পরাঠা। ইয়ামি, দারুণ লাগছে খেতে। বোঁদে রায়তা আমার খুব ফেভারিট ছিল একসময়, যখন পিজিতে ছিলাম আমি ভাবি তখন এটা বানাতো, আমি তখন থেকে জানতে পেরেছি এত সুন্দর একটা রায়তা হয়। আর আজকে অনেকদিন পরে বৃন্দাবনে এসে এটা টেস্ট করছি। নাইস, বাট ভাবির মতন না। ভাবি খুব টেস্টি বানাতো এটা, ভীষণই ভালো। এখান থেকে আমি অর্ডার করেছি, মানে প্রেম মন্দির থেকে বেরিয়ে সামনেই, খুব টেস্টি খাবারগুলো ছিল। তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, কারণ আমার ভীষণ ভালো লেগেছে।